নিঃসঙ্গতা মানে কি একাকিত্ব বাস করা? আপনি কি তাই মনে করেন? তাহলে চলুন একটা কাহিনী বলি। একদিন এক যুবক শিক্ষককে জিজ্ঞাসা করলেন, "স্যার, আমার কোনো বন্ধু নেই। আমি একাকিত্ব বসবাস করি এবং যারা আমার বন্ধু আছে, সুখের সময় তারা আমার পাশে থাকে এবং দুঃখের সময় সবাই সরে যায়। এটার কারণ কি?" তখন আমি নিঃসঙ্গতা বোধ করি বা নিঃসঙ্গ হয়ে যাই। তখন স্যার তাকে জিজ্ঞাসা করল, "তোমার যে বন্ধুগুলো আছে তারা তোমাকে বা তোমার সঙ্গে কী আলোচনা করে? তারা কি তোমাকে সৎ কথা বলে বা ধর্মের কথা বলে বা ভালো কথা বলে এবং তোমার উন্নত হোক বা উন্নত জীবন হোক এরকম কোনো কথা বলে?" তখন সে যুবকটা চুপ হয়ে গেল। তো শিক্ষক বলল, "তুমি যদি তোমার বন্ধুদের সঙ্গে বসে যখন আলোচনা করো, তখন সেই বন্ধুরা যদি আমোদ প্রমোদের কথা বলে বা শুধু হাসি ঠাট্টার কথা বলে বা তাদের স্বার্থ উদ্ধারের জন্য কথা বলে বা বিভিন্ন ধরনের যেই আমোদ প্রমোদ আছে সেগুলোর কথা বলে, তাহলে তুমি মনে করবে তারা তোমার সৎ বন্ধু নয়, অসৎ বন্ধু। সুতরাং তোমাকে তখন চিন্তা করতে হবে, আসলে কি তারা আমার সঠিক বন্ধু না মানে বেঠিক বন্ধু? এই চিন্তাটা করার পর তোমাকে কী করতে হবে? তাদের কাছ থেকে ধীরে ধীরে সরে যেতে হবে। এবং নিঃসঙ্গতা মানে আপনি সকল মানুষকে ত্যাগ করবেন, ত্যাগ করে আপনি বনবাসে চলে যাবেন তা কিন্তু নয়। নিঃসঙ্গতা বা একাকিত্ব থাকার মানে হলো চারদিকে আপনার অনেক বন্ধু, কিন্তু সুখের সময় আপনার পাশে থাকে, দুঃখের সময় তারা আপনার পাশে থাকে না। সুতরাং আপনি কারো উপর আত্মনির্ভরশীল হবেন না বা তারা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে এই চিন্তা কখনোই করবেন না। কারণ সবাই সবার জীবনে উন্নত জীবন যাপন করার জন্য আসে না, ভালোবাসা নিয়ে আসে না, তাদের অপূর্ণতাকে পূর্ণতা করার জন্য আসে। সুতরাং আপনাকে ভাবতে হবে তারা কি আলোচনা করে, কি বিষয় নিয়ে কথা বলে, তারা সৎ বিষয় নিয়ে কথা বলে নাকি অসৎ বিষয় নিয়ে কথা বলে, এটা আপনাকে কি করতে হবে? ভাবতে হবে। ভাবার পর কি করতে হবে? তাদেরকে ত্যাগ করতে হবে। সুতরাং তারা যদি সৎ পথ দেখায় তাহলে অবশ্যই একজন ভালো মানুষ, আর অসৎ পথ দেখায় তাহলে তারা ভালো মানুষ নয়। তো আমরা মনে করি আমাদের আশেপাশের বন্ধুরা তারা কি আসলে কি বন্ধু? অবশ্যই বন্ধু হতে পারে। যে বন্ধু আপনার সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে। আপনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে ভুল শুধরানোর একটা সুন্দর উপদেশ এবং ধর্মময় জীবন যাপন করার জন্য একটা সুন্দর পথ দেখায় বা আপনার অবনতি দেখছে, সে অবনতি থেকে আপনাকে কিভাবে উন্নতি হওয়ার একটা পথ পাওয়া যাবে সে পথ দেখায়, সেরকম বন্ধু আপনার কী করা দরকার? যাচাই করা দরকার। বা একজন জ্ঞানী ব্যক্তি, সৎ মানুষ, এরকম একটা বন্ধু থাকা প্রয়োজন। আর যদি এভাবে কোনো মানুষকে আপনি না পান, তাহলে বুদ্ধ যে বলেছেন, আপনার চলার পথে যদি কোনো সৎ ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি না থাকে, তাহলে একাই চলুন। কারো সঙ্গে চলার প্রয়োজন নেই। তাহলে এই বিষয়টা অবশ্যই আপনাকে কী করতে হবে?
চিন্তা করতে হবে। একা হয়ে গেছেন বলে আপনাকে ভয় পেতে হবে তা কিন্তু নয়। আপনি একা যখন হয়ে যাবেন তখন আপনার ভিতর যে ভয় কাজগুলো করে, আপনার ভিতর যে প্রতিভাগুলো আছে সেগুলো অটোমেটিকলি কী হবে? বাহির হবে। আপনি কখনোই ভয় পাবেন না। মানুষ তখনই জয়ী হতে পারে যখন সে একাকিত্ব বসবাস করার চেষ্টা করে। তখন তার মনের ভিতর যে কার্যক্রম, আমি এই কাজটি করব, আমাকে এই কাজে সফল হতে হবে, এই চিন্তাগুলো তার মনের ভিতর থেকে বাইর হয়। সুতরাং আপনি কখনোই একাকিত্ব মনে করবেন না নিজেকে। একাকিত্ব যখন হয়ে যাবেন তখন দেখবেন আপনি নিজেকে অনেক ভালোবাসছেন। আপনি নিজেকে বিশ্বাস করছেন এবং আপনার নিজের ভিতর আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। কারণ আপনার যে ভয়গুলো সেগুলো বাইর হচ্ছে এবং আপনি সেই ভয়গুলোর সঙ্গে মোকাবেলা করছেন। সুতরাং একাকিত্ব হয়ে গিয়েও আপনি একা নয়। এই জন্য একাকিত্ব হলে আপনি কখনোই ভয় পাবেন না। দেখুন, বুদ্ধ যদি একাই সাধনা না করতেন, একাই একটি বৃক্ষের নিচে বসে যে মনের সঙ্গে যুদ্ধ করে কী করেছেন? বুদ্ধ হয়েছেন। যদি তিনি একাকিত্ব না হতেন এবং মনের সঙ্গে যুদ্ধ না করতেন, তাহলে আজকে আমরা বুদ্ধকে পেতাম না এবং তিনি বুদ্ধ হতে পারতেন না। ওনার কোনো গুরু ছিল না, ওনার কোনো সঙ্গী ছিল না, ওনার কোনো জনগণ ছিল না, উনি একাই ছিলেন। ওনার কোনো সমর্থকও ছিল না, একাই ছিলেন। একাই মনের সঙ্গে কী করেছেন? যুদ্ধ করেছেন। যুদ্ধ করার পরে তিনি উদ্ঘাটন করেছেন মুক্তির পথ, উন্নতির পথ, শান্তির পথ, সৎ পথে চলার একটা দিক নির্দেশনা। তাহলে চিন্তা করে দেখুন আপনি কি করবেন। আপনি যদি দেখেন আপনার যে মানুষ, আপনার পাশে যে মানুষগুলো আছে তারা আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে বা আপনাকে কুপরামর্শ দেয়, তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে? তাদেরকে ত্যাগ করতে হবে। আপনার যতই কষ্ট হোক, অবশ্যই আপনি কী করবেন? তাদেরকে ত্যাগ করবেন। যদি ত্যাগ না করেন তাহলে আপনিও তাদের মতো ভুল পথে যাবেন। কারণ আপনি আপনার আশ্রয়দাতা, অন্য কেউ নয়। নিজেকে নিজে যদি আশ্রয় দিতে না পারেন তাহলে কখনোই আপনি কী হতে পারবেন না? সফল হতে পারবেন না। এই জন্য আগে নিজেকে নিজেই আশ্রয়দাতা কী করতে হবে? তৈরি করতে হবে। আশ্রয়দাতা নিজেকে যখন তৈরি করতে পারবেন তখনই আপনি সঠিক একটা পথ খুঁজে বের করতে পারবেন। তখন আপনার মনের ভিতর আর কোনো ভয় কাজ করবে না। আপনি কখনোই কাউকে বা কোনো কিছুতেই ভয় করবেন না। এই জন্য একাকিত্ব হয়ে যাওয়া মানে আপনি একা নয়। একাকিত্বর যে কথাগুলো বলে দেওয়া আছে, একাকিত্ব মানে আপনি একা নয়। আপনি আপনাকে প্রচুর পরিমাণে কী করেন? ভালোবাসেন, ভালোবাসতেছেন। আপনার যে ভুলগুলো, আপনার যে ভয়গুলো ভিতর থেকে বাইর হয়ে আপনাকে পথ দেখাচ্ছে, সেই পথে যখন আপনি হাঁটবেন অবশ্যই কী করবেন? সফল হবেন, উন্নতি লাভ করবেন। সুতরাং নিজেকে একাকিত্ব কখনোই মনে করবেন না। একাই চলুন। বা কিভাবে চলবেন? নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য একাই চলবেন। এই কথাটা সবসময় মনে রাখবেন। নিঃসঙ্গতা মানে একা নয়। আপনি আপনাকে ভালোবাসছেন, আপনাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। এই কথাগুলো চিন্তা করে অবশ্যই কাজ করবেন। আপনি কি করবেন? উন্নতি সাধন হবেন, উন্নতির দিকে এগিয়ে যাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমো বুদ্ধায়।